আপনার স্ত্রীর সাথে আপনি কয় ঘন্টা থাকতে পারেন? হোয়াট ডু ইউ মিন? হোয়াট ইজ দিস? একটা যৌন ওষুধ খাওয়া দেবো, কত টাকা লাগে আমি জানি না, সঠিক সেটা জানি। এই বিষয়টা আপনি ক্লিয়ার এক মিনিট, আপনি একটা যৌন ওষুধ খাইবেন, ওষুধ খেয়ে তারপরে টাকা বলেন, আমি টাকা দিয়ে দিচ্ছি, কয় ঘন্টা আপনার স্ত্রীর সাথে থাকতে পারেন, পরে আইসা আমাকে ইন্টারভিউ নিবেন। সাংবাদিকতা আমি সে বলি, ইউটিউবার আছেন যে একটা মেয়ে পাইলে মানে মেয়ে কি বলতেছে তার প্রমাণ আপনারা জোগাড় করতে পারতেছেন। আই নেভার টেল লাইজ ইন মাই লাইফ। আপনি বিভিন্ন রকমের ওষুধ খেয়ে, যৌন ওষুধ খেয়ে আপনি তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা আপনাকে দিবেন না, আপনি বলবেন যে আমি এই প্রশ্নের উত্তরটা দিব না, সাংবাদিক আপনাকে জোর করতে পারবেন, মারামারি নেই, আপনি কিন্তু কাউকে ইয়ে করতে পারেন। আবার শেষ প্রশ্ন, আমার সাইড থেকে শেষ প্রশ্ন জানি আপনি উত্তর দিচ্ছেন কিনা। ওই মেয়ে একাধিকবার প্রেস ক্লাবের সামনে এবং বেশ কয়েকজন সংবাদকর্মী, ইউটিউবার সবার কাছে একটা অভিযোগ করছে যে আপনি তাদেরকে বলছেন জেলখানা থাকা অবস্থায় আপনার অনেক সাংবাদিকের সাথে আপনার পরিচয় হয়েছে, আপনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ইয়ে করছেন, সাক্ষাৎকার দিচ্ছেন, অনেক সাংবাদিকের সাথে আপনার পরিচয়, আপনি সাংবাদিকতার নামটাকে ব্যবহার করছেন যে ওই মেয়ে কারো কাছে যেতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, এই কাজটাকে আপনি ঠিক করছেন বা আদৌ এটা করছেন কিনা বলবেন? এটা আমি করি নাই, এবং সে বিয়ে হওয়ার পরে থেকে সে যেদিন আমার বাসা থেকে আসছে, যেদিন আমার বাসায় আসছে আমার সাথে, যেদিন আমার বাসায় এসে আমার এখানে আসছে, তারা কাজ করবে কাজে। এখন একজন কোন একজন অসাধু ব্যক্তি যদি কোন একজন নারীর গায়ে হাত দেয়, সাংবাদিক না সাধারণ মানুষ হোক, এটা দায়ভার কি আপনি সব সাংবাদিক? আমি সবারে দিব কেন? আপনি এখন আমি তো না, আপনারা তো এরকম সাংবাদিকতা আমি সে বলি, ইউটিউবার আছেন যে একটা মেয়ে পাইলে মানে মেয়ে কি বলতেছে তার প্রমাণ আপনারা জোগাড় করতে পারতেছেন। এবার আসেন, ওকে, এটা ক্লিয়ার। আপনি প্রেস ক্লাবের ভিতরে এসে একটা ব্যানার দিয়ে একটা সংবাদ সম্মেলন করছেন না? আপনি সংবাদ সম্মেলন করেন? আমি সংবাদ সম্মেলন করেছি। হ্যাঁ, করছেন তো? হ্যাঁ, করেছি। এটা আপনার নাগরিক অধিকার, আপনি করতে পারেন। সেদিক থেকে ওই নারী কি সংবাদ সম্মেলন করার অধিকার রাখে না? আর 100% রাখে। আমরা আপনার কথা শুনছি না? হ্যাঁ, শুনছেন। তাহলে আমরা ওই নারীর কথা শোনা কি অপরাধ? না, অপরাধ না। আপনি ওনাকে সাউথ মাউথ কেন বললেন? হ্যাঁ, এই যে এটাই সেটাই উনি বারবার বলতেছে আপনি 40 ঘন্টা, 1.5 ঘন্টা চলে যায়, 1 ঘন্টা 40 মিনিট, এটা কতবার উনি আপনি, আচ্ছা আপনি কি পুরুষ? আমার কথা হ্যাঁ, আপনাকে আমি ওষুধ খাওয়াই দিব, কত ওষুধ খাওয়াই, আমি টাকা দিচ্ছি এখন পকেটে থেকে। 1 মিনিট জনগণের সামনে বলতেছি, আপনি সেই ওষুধ টাকায় আপনার এনজয়, আপনার স্ত্রীর সাথে কতক্ষণ আপনি এনজয় করতে পারেন সেটা সাধারণ শুনেন। একজন বাংলাদেশের নাগরিক যে কেউ যে কারো বিরুদ্ধে অভিযোগ আনতে পারে। একটা কথা বললেন, আমার কথা শেষ করি। আপনি এখন আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ করছেন। আই নেভার টেল লাইজ ইন মাই লাইফ। আপনি না বলেন। আমি যদি মিথ্যা বলতাম বলেন নাই, তাহলে আমার জেলে যাইতে হইতো না, আমার 40 বছর জেল কাটতে হইতো না। ভাই আপনি এখন আমি যদি মিথ্যা বলতাম জেলখানা, আমি কোর্টকে। আমার কথা শুনেন, আপনার কথা শুনেন। যে কোনো লোকের বিরুদ্ধে, ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনতেই পারে, নাম্বার 1 আনতে পারে। এখন সেই অভিযোগের সত্য মিথ্যা যাচাই করার জন্য আছে আদালত। আপনারা তো বিবেক আছে। আমি বলি এখন আপনি এখানে দাঁড়াইছেন, এখন আমি কি আপনার কথা বলে আসলে যেতে পারবো? না, শুনলেন, আমি শোনার ভিতরে প্রশ্ন এখন বলি না, সাংবাদিকের কাজ বিচার করা না, বিচার করা না, কিন্তু তার বিবেককে প্রশ্ন করা। এখন তো উনি কোন বিবেক দিয়ে বলতেছে? আপনারা শুনবো, আমরা যে বলছেন শুনবো আমার কথা। আপনার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা বিরুদ্ধে আপনি বিবেকে না, তখন আপনি মেয়েকে প্রশ্ন করেন না? এটা তো পৃথিবীতে কোনো ইতিহাস নাই, পৃথিবীতে এমন কোনো ইতিহাস নাই যে একটা ছেলে একটা মেয়ের সাথে 1 ঘন্টা, 1.5 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট পর্যন্ত থাকতে পারে। এটা তো পৃথিবীতে এমন কোনো ইতিহাস নাই। এখন সে মেয়ে যদি একটা অভিযোগ করে, ধরেন আমি বলি কথা শেষ করলেন না তো আপনি? অভিযোগে করলো, আপনি এখন বললেন না যে একটা পুরুষ ওষুধ খাই এটা করতে পারবে না, বলছেন আপনি? বলছেন না? তো এটা প্রমাণ করার জন্য ডাক্তার আছে, মেডিসিন বিভাগ আছে, এটা নিয়ে সিলেসিলি করার দরকার নাই। আপনি নির্দোষ, ও মেয়ে অভিযোগ করে, আপনি এখন আজকে চ্যালেঞ্জ করছেন না যে আমি এই ধরনের কোনো কাজ করি না, বলছেন আপনি? বলছি, বারবার বলছেন আপনি ওষুধ খাই নাই, আমি এটা করি না, বলছেন না? তো এটা রেকর্ড হচ্ছে, তো এটা প্রমাণ করার জন্য তো মেডিকেল বোর্ড আছে, ডাক্তার আছে, আপনি এটা নিয়ে তো শাউট করে সিলেসিলি করার কিছু নাই। বারবার একটা কথাই তো বলতেছে ঘুরে ফিরে। আচ্ছা, একাধিকবার কেন? একাধিকবার এত প্রশ্ন কেন? আপনার কাছ থেকে যতটুকু উত্তর পাই নাই দেখে আপনাকে বলতে করেছে। এখন ভাই আসেন, আপনি তো বেশ কয়েকদিন ধরে ঝামেলাটা চলতেছে, এবার একটু আমাদেরকে ঠান্ডা মাথায় একটু বলেন যে এটা আইনগতভাবে এখন কোন অবস্থায় আছে? আইনগতভাবে কোন অবস্থায় আছে সেটা আমি এখনো বলতে পারবো না। এই মামলাটা পিবিআই তে গেছে, পিবিআই তদন্ত করতেছে। পিবিআই তদন্ত করে কি রিপোর্ট দেয় সেটা হলো তাদের, সেটা তো আমি জানবো না। এবং আমার মামলা, তারা যে মামলাটা করছে এইটাও পুলিশ তদন্ত করেছে। এখন পুলিশ কি তদন্ত রিপোর্ট দেয় সেটা তাদের, পুলিশের ব্যাপার। এখন সেটা কোর্টে বিচারাধীন মামলা, বিচারের রায় কি হবে সেটা আমি জানি। তো রায় হলে পরে বোঝা যাবে যে কি হবে। সেম বক্তব্যটা হচ্ছে মেয়েরাও দিচ্ছে যে তারাও আপনার মামলা করছে, মামলা প্রক্রিয়া দিন, ঠিক আছে, তারা যে অভিযোগগুলো করতেছে সেই অভিযোগে দিতে পারবে একটা জিনিস, আর দেওয়া একটা জিনিস। সচিবালয়ের গেটটার সামনে আপনি কই? হ্যাঁ,
শাহজাহান ভাই দিতে পারবে একটা জিনিস কাগজপত্র ডকুমেন্টস সেটাকেই তারা ভুয়া বানাই দিচ্ছে। আপনার তো মেয়েটাকে শুধু কি ওই এক হোটেলে তো না আরো অনেক হোটেলে আনাগোনা ছিল? আরো কিছু হোটেলে ছিল এবং সেটা আমি প্রমাণ করেছি অন্যভাবে। এখন আপনি যে ক্যামেরার সঙ্গে দাঁড়াইছেন, বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছেন, হ্যাঁ। এগুলোতে এখন আপনার দাবিটা কি? আমি বিভিন্ন ইন্টারভিউ দিই নাই। বলেন, আপনি মিডিয়ার সামনে তো আসছেন, কথা বলতেছেন, আমরা এখন আপনি কি চাওয়া পর সে আমাকে এসে বললো যে দাদা তুমি কার সাথে সংসার করতেছো বিয়ে কইরা, তো কিরকম? হ্যাঁ, সে বললো যে এই মেয়েরে জিজ্ঞেস করতেছে গোলম বাজার বাবু বাজার নামার পর যে তুই তো আগে হোটেলে আসতি, হ্যাঁ তো এখন আইস না কেন? এই কথাটা সে আমাকে গিয়ে বলছে প্রথম। আচ্ছা, আমি আপনাকে বলি, সাধারণ ভাই, আপনি যে অভিযোগ করছেন আপনার স্ত্রী হোটেলে ছিল, কিন্তু আপনার স্ত্রী অভিযোগ করছে যে আপনি বিভিন্ন রকমের ওষুধ খেয়ে, যৌন ওষুধ খেয়ে আপনি তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা ছিলেন। আপনাকে আমি একটা যৌন ওষুধ খাওয়া দেবো, কত টাকা লাগে আমি জানি না, সঠিক সেটা জানি না। এই বিষয়টা আপনি ক্লিয়ার এক করেন। মিনিট, আপনি একটা যৌন ওষুধ খাইবেন, ওষুধ খেয়ে তারপরে টাকা বলেন আমি টাকা দিয়ে দিচ্ছি, কয় ঘন্টা আপনার স্ত্রীর সাথে থাকতে পারেন, পরে এসে আমাকে ইন্টারভিউ নিবেন। আপনার স্ত্রীর সাথে আপনি কয় ঘন্টা থাকতে পারেন? হোয়াট ডু ইউ মিন? হোয়াট ইজ দিস? আচ্ছা শাহজাহান ভাই, আরেকটা কথা জানতে চাই, ইতিমধ্যে আরেকটা কথা, জেলে কোনো সিট বাণিজ্য হয় না। জেলে বহুত বড় বড় লোক গেছে, বহুত কোটিপতি গেছে, তারা আমাকে সম্মান করেছে, তারা আমাকে টাকা দিয়েছে, আমাকে দেখে টাকা দিয়েছে। কেন দিয়েছে? আমি তাদের সাথে ব্যবহার করছি। আমি যদি মানুষের সাথে জেলখানা থেকে আসছি আজকে 10 মাস, আমি রাস্তাঘাটে মানুষের পিটাইতো, রাস্তাঘাটে মানুষের উৎসাহিত লাগতো, এক কাপ চা তো দূরের কথা, যারা জেল যদি কেউ আগে পরে এখানে খাটে দিকে দেখেন তাদেরকে একটা চাও কেউ ডাকটা খাওয়ায় না, আর আমাকে চা খাওয়ায়, যা খুশি খাওয়ায়, আবার টাকাও দেয়। ভাই আমি বাসে উঠলে বাসের ভাড়া নেয় না, আমি বাসে উঠলে বাসের ভাড়া নেয় না। কেন করে? আমি মানুষের সাথে ভালো ব্যবহার করেছি বিদায় সেটা বলে। এখানে আমার কাগজ আছে। আচ্ছা আরেকটা বিষয়,